ইসলামের প্রত্যেক মৌলিক প্রিন্সিপালসের মধ্যে আপনি জামাতের কনসেপ্টটা পাবেন। আপনি জীবনে যেখানেই দেখবেন ইসলাম কংগ্রিগেশন বা জামাতটাকে প্রমোট করেছে। একজন ব্যক্তি যখন সালাত আদায় করবে তখন তার মাধ্যমে সে একটা প্রশিক্ষণ লাভ করে। কি? নাম্বার ওয়ান, তাকে তার এলাকা, তার প্রতিবেশী মানুষদের সাথে তাকে মেলামেশা করতে হবে, তাদের সাথে এমনভাবে কোঅপারেশন করতে হবে তাদের মধ্যে কোনো ধরনের দূরত্ব রাখা যাবে না। কাদের সাথে কাঁধ মিলিয়ে দিতে হবে, পায়ের সাথে পা মিলিয়ে দিতে হবে, মুআমালাত করতে হবে, কনভারসেশন করতে হবে, সালাম বিনিময় করতে হবে। 2 নাম্বার, সে যখন জামাতে সে সালাত আদায় করে তার একজন নেতা থাকে সামনে, তাহলে আপনি একজনকে নেতা হিসেবে কি করলেন? মানলেন। আপনি আপনার অজান্তেই আপনি মামুর হয়ে গেলেন, আপনি মুসল্লি হয়ে গেলেন, মুক্তাদি হয়ে গেলেন, আপনি জানেন না। কিন্তু যখন আপনি সলাতে তাকবীরে তাহরিমে বলে ফেলেছেন তখন আপনার আনুগত্য শুরু হয়ে গেছে না, সাথে সাথে বলা যাবে না, তার পরে পরে বলতে হবে। ডিসিপ্লিনড। তিনি যখন রুকুতে যাবেন আপনাকে রুকুতে যাওয়া কি বাধ্যতামূলক? কি বাধ্যতামূলক? আপনি তার ইতাআত করতেছেন, আপনি জানেন না। আপনি যে মসজিদে সালাত আদায় করেন ওইখানকার লোকের সাথে আপনি পরিচিত হবেন। পৃথিবীর সমস্ত মুসলমানের সাথে পরিচিত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরেকটা ফরজ ইবাদত দিয়েছেন, সেটা হচ্ছে হজ, যেটাকে বলা হয় পিলগ্রিমেজ। পৃথিবীর সমস্ত মানুষ এক কাপড়ে, সে কালো হোক সাদা হোক, এক ইমামের পিছনে, এক ইমামের খুতবায় একটা স্থানে কংগ্রিগেট করে জামাতবদ্ধ হয়ে সাক্ষী দেয় কিসের? লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। দুলহিজ্জা ছাড়া কোনো মাসে হজ করা যাবে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাসের মধ্যে সেটা সীমাবদ্ধ করলেন? এটার মাধ্যমে আপনার কাছে মেসেজ রয়েছে। কারণ আপনি যদি পারস্পরিক পরিচিতি যোগাযোগ না থাকে তাহলে আপনি কখনো আরেকজনের মন মানসিকতা, রুচি, পছন্দ, ভালোবাসা আপনি কখনো গেইন করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, জামাতবদ্ধ হয়ে থাকার গুরুত্ব, আপনি কিভাবে জামাতবদ্ধ হয়ে থাকবেন সেটার সিস্টেমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এজন্য ইসলাম এমন একটি জীবন বিধান, অন্যান্য যে কোনো জীবন বিধান আপনাকে শুধু বলে এটা করো না, এটা করো না, এটা করো না, এটা করো না, ভালো কথা বলে। আর ইসলামের এমন সুমহান জীবন ব্যবস্থা, এমন কমপ্লিট কোড অফ লাইফ আপনি বলে দেয় তুমি জামাতবদ্ধ হবে, জামাত ছিঁড়ে যাবে না, জামাতবদ্ধ হয়ে থাকবে, বিচ্ছিন্ন হয়ে থাকবে না, তুমি হারাম কাজ করবে না, হালাল কাজ করবে, মিথ্যা কথা বলবে না। এটার পাশাপাশি এই কাজগুলো যাতে আপনি করতে পারেন সহজে, সেটার জন্য আপনাকে এমন একটা সিস্টেম, এমন একটা লাইফস্টাইল দিয়ে দেয় যার মাধ্যমে আপনার পক্ষে বিচ্ছিন্ন থাকা সম্ভব না হয়। সুতরাং ইউ হ্যাভ টু থিঙ্ক, আপনাকে বুঝতে হবে। আল্লাহ শুধুমাত্র যদি আপনি মনে করে থাকেন, আল্লাহ বলেছেন তুমি বিচ্ছিন্ন হয়ে থেকো না, বিচ্ছিন্ন যাতে আপনি না হয়ে থাকেন, আপনার জীবনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা শিখিয়ে দিয়েছেন আপনাকে, আপনি বোঝার চেষ্টা করেননি। মুআমালাত, দৈনন্দিন জীবনযাপন, আপনি সফরে যান, কি লাগবে? সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাকিবু শাইতানুন ওয়ার রাকিবানি শাইতানানি ওয়াস সালাসাতু রাকবুন। একজন সফরকারী কি? শয়তান। দুইজন সফরকারী কি? শয়তান। বিশুদ্ধ হাদিস। তিনজন সফরকারী হচ্ছে উত্তম সফরকারী। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি মানুষকে প্রমোট করছেন। একজনকে সফর করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিমোটিভেট করতেছেন, ডিমোরালাইজড করতেছেন। তিনজন যদি হন তাহলে ইযা কানু সালাসাতুন ফি সাফারিন ফালিয়ুআম্মিরু আহাদাহুম। তিনজন হল, তোমরা যদি সফরে যাও একজনকে কি বানাও? নেতা বানাও, আর দুইজন মামুর হও, তার কথা আনুগত্য করো। দেখেন ইসলামের সিস্টেমটা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহিল্লু লি সালাসাতি নাফারিন ইয়াকুনুনা বিআরদি ফালাতিন ইল্লা আমারু আলাইহিম আহাদাহুম। আরো ক্লিয়ার করে দিয়েছেন, লা ইয়াহিল্লু লি সালাসাতি নাফারিন, তোমাদের মধ্যে কোনো তিনজন ব্যক্তির
বৈধ নয়, হালাল নয়। ইয়াকুনুনা বিআরদি ফালাতিন, কোন নির্জন জঙ্গলে গিয়েও অবস্থান করা, বসবাস করা, জীবনযাপন করা হালাল নয়। লা ইয়াহিল্লু, অবশ্যই হালাল নয়। লা ইয়াজুজ, জায়েজ নয় কোন নির্জন জঙ্গলে বসবাস করা। ইল্লা আম্মারু আলাইহিম আহাদাহু, হাদিসটা হাসান, 6360 নম্বর হাদিস। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ওই তিনজন থেকে একজনকে নেতা না বানাবে আর তোমরা তার অনুসারী না হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিল জামাআ, তোমাদের জন্য জামাতবদ্ধ জিন্দেগি ফরজ করে দেওয়া, অত্যাবশ্যক করে দেওয়া হয়েছে। ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা, পরস্পর বিচ্ছিন্ন হয়ে থাকা নিষেধ করে দেওয়া হয়েছে। কেন? ইন্না শাইতানা মাআল ওয়াহিদ, তুমি যখন একলা হয়ে যাবা নিশ্চয় শয়তান থাকে কয়জনের সাথে? একজনের সাথে। ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ, দুইজন থেকে শয়তান দূরে থাকে। ওয়ামান আরাদা বুহবুহাতাল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতের মাঝখানের প্রশস্ত জায়গায় থাকতে চায়, ফালইয়ালজামিল জামাআ, সে যাতে জামাতবদ্ধভাবে সুসংগঠিত হয়ে থাকে।